বুড়িগঙ্গার শান্ত ঢেউয়ের শব্দে আজও এক রাজকীয় দীর্ঘশ্বাস শোনা যায়। এই বিশাল গম্বুজ, গোলাপি দেয়াল সবই এক বর্ণাঢ্য ইতিহাসের সাক্ষী, যার পরতে পরতে লুকিয়ে আছে উত্থান, পতন আর পুনর্জন্মের গল্প। স্বাগতম আহসান মঞ্জিলে। সময়টা মুঘল আমল। এখানে ছিল জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহর বিলাসবহুল রংমহল। কিন্তু জমিদারের মৃত্যুর পর তার ছেলে মতিউল্লাহর হাত ধরে এর মালিকানা চলে যায় ফরাসি বণিকদের হাতে। আভিজাত্যের কেন্দ্রবিন্দু তখন হয়ে ওঠে বাণিজ্যের কুঠি। কিন্তু ইতিহাস এই স্থানটির জন্য লিখে রেখেছিল এক বিশাল মহাকাব্য। 1830 সাল ঢাকার নবাব পরিবারের প্রতিষ্ঠাতা খাজা আলিমুল্লাহ ফরাসিদের কাছ থেকে এই কুঠিবাড়িটি কিনে নেন। শুরু হয় নতুন এক অধ্যায়। 1859 সালে তার ছেলে নবাব আব্দুল গনি আধুনিক নকশায় নির্মাণ শুরু করেন এক নতুন প্রাসাদ, নিজের প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামে, যার নাম দেন আহসান মঞ্জিল। 1872 সালে যখন নির্মাণ শেষ হলো, তখন কেবল এটি একটি ভবন নয়, এটি হয়ে উঠল ঢাকার ক্ষমতার কেন্দ্রবিন্দু। পুরো ঢাকা যখন অন্ধকার আর তেলের বাতিতে ডুবে থাকত, তখন এই প্রাসাদেই জ্বলে উঠেছিল আধুনিকতার প্রথম মশাল। 1901 সালের 7 ডিসেম্বর নবাব খাজা আহসানুল্লাহর প্রচেষ্টায় ঢাকাবাসী প্রথমবারের মতো অবাক বিস্ময়ে দেখল বৈদ্যুতিক বাতির জাদু। ঢাকা প্রথম আলোর দেখা পেয়েছিল এই নবাব বাড়িতেই। কিন্তু প্রকৃতি মাঝে মাঝে বড় নিষ্ঠুর হয়। 1888 সালের 7 এপ্রিল এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রাসাদের অন্দরমহল ধুলোয় মিশে যায়। কিন্তু ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেয় নতুন এক সৌন্দর্য। আজ আমরা যে সুদৃশ্য গম্বুজটি দেখি, তা সংযোজন করা হয় সংস্কারের সময়। এটি যেন ধ্বংসকে জয়ের এক প্রতীক। ব্রিটিশ ভাইসরয় আর গভর্নরদের পদচারণায় একসময় মুখরিত ছিল এই আঙিনা। কিন্তু 1952 সালে জমিদারি উচ্ছেদ আইন নবাবদের দাপট কমিয়ে দিল। নবাব খাজা হাবিবুল্লাহ প্রাসাদ ছেড়ে পরিবাগে চলে যান। অংশীদাররা বাছবিচার না করে প্রাসাদের কক্ষগুলো ভাড়া দেয় ভবনটি ধ্বংসের দিকে যেতে থাকে। হারানো গৌরব ফিরে পেতে সময় লেগেছে অনেক। 1985 সালের সরকার এটি অধিগ্রহণ করে এবং 1992 সাল থেকে জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণে আসে। আজ নবাবরা নেই সেই আগের দাপট, কিন্তু বুড়িগঙ্গার তীরে সগৌরবে দাঁড়িয়ে আছে এই পিঙ্ক প্যালেস, যা আজও আমাদের মনে করিয়ে দেয় ঢাকা একসময় কতটা প্রতাপশালী ছিল।